এখানে আমি চিকেন মিট বক্স বানাবো। এটাকে আমি মাংসটাকে আমি ম্যারিনেট করে নিব। এখন দিয়ে দিব আমি লবণ, দিব একটু আদা বাটা, দিব রসুন বাটা, দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া, দিব লাল মরিচের গুঁড়া, দিব 1 চা চামচ সয়া সস, আর দিব একটু টমেটো সস। এখন মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দিব। এই তো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে নিয়ে নিলাম আমি ময়দা, কর্নফ্লাওয়ার আর হয়েছে বেসন, দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। এটা একসাথে মেখে আমি মাংসগুলা এটাতে কোট করে ভাজবো। এইভাবে আমি মাংসটাকে এই যে ময়দার সাথে মেখে আর একটু পানিতে ভিজিয়ে নিব। আমি 2 বার করে কোট করব। মাংসগুলো আমি 2 স্টেপে ভাজবো। প্রথম স্টেপ ভাজতে দিয়ে দিলাম, এটা ভাজি হলে তারপর আমি উঠায় ঠান্ডা করে আবার ভাজবো। এটা একবার আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠায় ফেলবো। আলুটাকে আমি হাফ সিদ্ধ করে নিছি, এটাকে ওইভাবে ভেজে নিব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। আলুটাকে আমি মেখে নেব, সেজন্য দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে একসাথে মেখে তারপর আমি ভাজবো। এখন আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো হালকা করে ভাজি হয়ে গেছে, এখন আমি উঠায় ফেলবো। এই যে দ্বিতীয়বার আমি চিকেনগুলো আবার ভেজে নিতে আসি। এই তো চিকেনগুলো আমি দ্বিতীয়বার ভেজে নিলাম, এখন আমি উঠায় ফেলবো। একইভাবে আমি আলুগুলো আবার ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন আমি উঠায় নিব। মিট বক্সের জন্য একটা সস বানাবো। এখানে আমি নিছি মায়োনেজ, তারপর দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো চিলি সস, দিয়ে দেবো একটু সয়া সস। এখন একসাথে মিক্স করে নেব। প্রথমে আমি দিয়ে নেব আলু, তারপরে আমি দিয়ে দেবো চিকেন, এখন আমি দিয়ে দেবো সস, এখন আমি দ্বিতীয় লেয়ারে আলু দিয়ে দিব, তারপর আবার চিকেন দিয়ে দিব, তারপর আবার সসটা দিয়ে দিলাম। এখানে আমি সৌন্দর্যের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো বাসায় বসে সহজেই বানিয়ে ফেলেন মিট বক্স। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।